গরু সাহেব, আমরা এসেছি আপনার কাছে। আমাকে পাঠিয়েছে ছাগল মামা। কি বলেছে জানো? একটা ছোট বাচ্চা আছে, ওয়া ওয়া করে কান্না করছে। বাচ্চাটার না কেউ নেই, তাই দুধ নেওয়ার জন্য এসেছি। অসম্ভব, আমি কিছুতেই দুধ দেব না। এত কষ্ট করে ঘাস খাই কি ওই বাচ্চাকে দুধ দেওয়ার জন্য? আমার যে একটা বাছুর আছে, ওই বাছুরটাকে আমার বাঁচাতে হবে না? ওই বাছুরটাকে কে দুধ দেবে? আমি কখনই দুধ দেব না। যাও, তুমি গিয়ে তোমার ছাগল মামাকে বলে দাও আমি দুধ দিচ্ছি না। শোনো, তোমার বাছুরটার কিছুই হবে না। তোমার বাছুরটাকে দেখাশোনা করার জন্য আমরা সবাই আছি। বাড়ির মালিক তো আছি, সে দেখবে। আর এ বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য কেউ নেই, তাই আমরা তার দায়িত্ব নিতে চাই। দায়িত্ব নিতে চাও তো তোমরা নেও, আমার কাছে কেন এসেছো? আর দুধ নিতে চাইলে ওই ছাগল আমার কাছে কেন পাঠিয়েছে? আমার দুধ দিয়ে ওই বাচ্চাকে কয়দিন বাঁচাবে বলো? আমি কিছুতেই দুধ দেব না, যতবারই বলো না কেন দেব না। কিন্তু আমরা যে বড় আশা করে এসেছি, আর তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে এমনটা আমরা কখনোই ভাবিনি। তুমি একটু দয়া করো, একটু দয়া করে বাচ্চাটাকে বাঁচাও। বাচ্চাটার কেউ নেই। দূর, তুমি বারবার এক কথা বলো, বাচ্চাটার কেউ নেই। তো আমার কে আছে? আমারও তো কেউ নেই। আমায় যদি এ বাচ্চাটাকে দুধ দিয়ে দেই, আমার বাছুরটাকে কে দেখবে? বাছুরটাকে দেখার জন্য কেউ আছে বলো? আমি তো সব, আমাকে তো সব কিছু দেখতে হবে। তোমার বাছুরের কিছুই হবে না। এই জানো, বাড়ির মালিক বলেছে একদিন বাছুরটাকে বাড়ির মালিক ব্যবস্থা করে নেবে। একটু ঘাস লতা পাতা খেয়েও তো তোমার বাছুরটা আজ বেঁচে যেতে পারবে, কিন্তু মানুষটা কি হবে? আমি বেঁচে থাকতে আমার বাচ্চার দায়িত্ব আরেকজন কেন নেবে? আর কেন লতা পাতা খেয়ে বাঁচবে? আমি এত কষ্ট করে সারাদিন ঘাস খাই কি তোমাদের ওই বাচ্চাকে দুধ দেওয়ার জন্য? না, কখনই না। তুমি চলে যাও, আমি দুধ দেব না, দেব না, দেব না, দেব না। এতটা নিষ্ঠুর তুমি হইও না। বাচ্চাটার কেউ নাই বলি আমি বারবার তোমার কাছে এত ছোট হয়ে কথা বলছি। আমাদের যদি দুধ থাকতো তাহলে আমরা কখনই তোমার কাছে আসতাম না। তুমি এক কথা আর কতবার বলবে? এখন তুমি চলে যাও, আমার খুব বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না। আর এ ধরনের কথা নিয়ে আর কখনই আমার সামনে আসবে না, বুঝলে? আমি কারো দায়িত্ব নিতে পারবো না, আমি কাউকে দুধ দিতে পারবো না। তুমি আর কান্না করো না। টুনিকে পাঠিয়েছি দুধ আনতে, টুনি একটা ব্যবস্থা করিয়ে আসবে। তোমার কান্না আমার খুব খারাপ লাগে, তোমার জন্য অনেক মায়া হয়। ইস, কি অসহায় তুমি। তুমি আর কান্না করো না, একটু অপেক্ষা করো, দেখবে টুনি চলে আসছে। কি ব্যাপার টুনি, তুমি তুমি দুধ নিয়ে এসেছো? দেও, তাড়াতাড়ি দাও। বাচ্চাটা অনেকক্ষণ হয় কান্না করছে, আর ভালো লাগছে না, খুব খারাপ লাগতেছে। মনে হয় বাচ্চাটাকে যদি পারতাম আমি নিজেই দুধ খাওয়াতাম, কিন্তু কিভাবে খাওয়াবো? কত কেজি দুধ হবে? বেশি দিয়েছে? না ছাগল মামা, খুব খারাপ লাগছে। এত করে বললাম, কই একটু দুধও দিল না। বললো তুমি চলে যাও, ছাগলকে গিয়ে বলে দিও আমি দুধ দেব না, দেব না, দেব না, দেব না। কি যে এক অবস্থা করলো, বিশ্বাস যদি করো, কত অসহায়ের মতো চাইছি। কি বলছো? গরুটাই তো ছিল আমাদের শেষ ভরসা। আমরা যে এ বাচ্চাটার দায়িত্ব নিয়েছি, এখন কিভাবে এ বাচ্চাটাকে আমরা রাখবো? বাচ্চাটাকে তো দুধ ছাড়া কিছুই দিতে পারবো না। কিভাবে এখন এ বাচ্চাটাকে বাঁচাবো? আমি আমার মতো করে অনেক চেষ্টা করেছি, একটু কথা রাখিনি আমার। আমি কি করব বলো তো? আমি তো কতবার বলেছি বাচ্চাটার কেউ নেই, আমরা বাচ্চাটার দায়িত্ব নিয়েছি, বাচ্চাটাকে বাঁচাবো, একটু দুধ দাও, একটু দুধ দাও। আমাকে ছাগল মামা পাঠিয়েছে,
কি আর শুনে কার কথা। কিন্তু বাচ্চাটাকে তো বাঁচাতেই হবে, যেভাবে হোক বাঁচাতে হবে, একটা ব্যবস্থা করতেই হবে। তুমি থাকো বাচ্চাটার কাছে, আমি একটু যাই শিয়াল মামার কাছে। আমি না আসা পর্যন্ত তুমি বাচ্চাটার কাছেই থাকবে। দেখি, শিয়াল মামার মাথায় তো অনেক বুদ্ধি। শিয়াল মামা, একটা বিপদে পড়ে আমরা এসেছি। একটা বাচ্চা আমরা কুড়িয়ে পেয়েছি, কিন্তু বাচ্চাটা কান্না করছে দুধের জন্য। কিন্তু আমরা দুধের জন্য টুনিকে গরুর কাছে পাঠিয়েছিলাম। গরু দুধ দেবে না, তাই ফেরত পাঠিয়ে দিয়েছি। এখন আমি কি করব? আমার কাছে তো দুধ নাই, আমার বাড়িতে তো দুধ থাকে না, আর আমি তো দুধ দেই না। তাহলে আমি বাচ্চাটাকে কিভাবে বাঁচাবো? আর আমার কাছে এসেছো কেন? কি নিতে চাও? টাকা পয়সা নিবে? টাকা পয়সা দেব? কি নিলে তোমরা এখন বিদায় হবে, বলো আমায়। বাচ্চাটা কোথায় পাইছো? এভাবে কথা বলো না শিয়াল মামা। আমি জানি তোমার অনেক বুদ্ধি, তোমার বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারবা। আমি তো বোকা, আর আমার কথা গরু শুনবেও না। তুমি একটা ব্যবস্থা করো, আমার টাকা পয়সা লাগবে না, শুধু বাচ্চাটাকে বাঁচাও। বাচ্চাটা কান্না করছে, বাচ্চাটার কেউ নাই। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। তোমরা সবাই বাচ্চাটার কাছে যাও। বাচ্চাটাকে গরু দুধ দিবে না, গরু বড়টাই সহ দুধ দিবে। তুমি জানো না, আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি এসেছে। গরু দুধ দিবে না বললি হলো। গরু তুমি তুমি এখানে জীবিত থাকতে পারবে যদি তুমি দুধ না দাও? আমিও জানতাম শিয়াল মামা, তুমি সব পারবে। তোমার বুদ্ধির কাছে ওই গরু হার মানতে রাজি হবে। ঠিক আছে শিয়াল মামা, আমি তাহলে যাই, ওই বাচ্চাটাকে পাহারা দেই। আর তুমি একটা ব্যবস্থা করো, কিভাবে দেখো গরুটা রাজি হয় কিনা। আমার বাংলা আমার আমার বাংলা আমার আমার বাংলা আমার বাংলা আমার 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 বাংলা আমার 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 বাংলা আমার 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 আমাদের বাচ্চাটা পানিতে পড়ার পর থেকে আমরা একদম অসহায় হয়ে পড়ছি। ঘরে গেলে একটু মন ভালো লাগছে না, সব সময় ওর কথা মনে পড়ে, আমার কান্না আসে, কিন্তু আমি তোমাকে বুঝতে দেই না। খুব খারাপ লাগে, খাবার খেতে পারি না, ওর কথা মনে পড়ে। কি কথা বলছো তুমি? আমি সারাদিন কান্না করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, আবার তুমি ওর কথা মনে করিয়ে দিচ্ছ। আমার যে কি খারাপ লাগে। তুমি যখন বাহিরে চলে যাও, আমি একা থাকি, আমার মন খারাপ থাকে, ওর কথাই সবসময় মনে পড়ে। আমাদের ময়নাটা গো, কোথায় হারিয়ে গেল? কত কষ্ট করে বড় করেছিলাম। আচ্ছা আচ্ছা, কান্না করো না। কান্না করে মন খারাপ করে কি করবে? যা হবার তা তো হয়েই গেছে। তুমি একটা কাজ করো, কান্না না করে আল্লাহর কাছে দোয়া করো, যাতে আমরা এমন একটা বাচ্চা আবার ফিরে পাই। একটু দোয়া করো। গরু বন্ধু আমার, তুমি পারো এই বাচ্চাটাকে বাঁচাতে, আর আমরা সবাই এটাই চাই। তুমি বাচ্চাটাকে বাঁচাও। বাচ্চাটা অনেক কান্না করছে, বাচ্চাটার জন্য সবাই খারাপ লাগে, কিন্তু কেউ কিছু করতে পারে না, কারণ কারো দুধ নেই, তোমার দুধ আছে। তুমি আবার এসেছো সে একই কথা বলতে। আমি পারবো না, আমি পারবো না বাচ্চাটাকে বাঁচাতে, কারণ আমি দুধ দেব না। সারাদিন আমি খাবার খাই আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমি কেন এই বাচ্চাটাকে বাঁচাবো? আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে না? আমি সবাইকে দুধ দিতে পারবো? এটা কোনো কথা? আমিও জানতাম
তুমি সহজে দুধ দিতে চাইবে না, সেজন্যই আমি এই বাচ্চাটাকে তোমার কাছে রেখে গেলাম। বাচ্চাটা সারাদিন কান্না করবে, কান্না করতে 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 তোমার কান দুটো ফেটে যাবে। তারপর দেখবে তুমি কান্না থামানোর জন্য তোমার দুধ দিবে, বুঝলে? না না, এটা করো না। তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও, আমার ভালো লাগছে না কান্নার শব্দ। আমি সারাদিন আমার বাচ্চার কান্নার শব্দই আমার কান দুইটা বোতা হয়ে যায়, আমি কিছু শুনি না এখন। আবার তুমি এই বাচ্চাটাকে রেখে গেছো, নিয়ে যাও নিয়ে যাও বাচ্চাটাকে। আমি যদি ছুটতে পারতাম তাহলে আমিই চলে যাইতাম। আমিও জানি তুমি যদি ছুটতে পারতে তাহলে তুমি নিজেই চলে যাইতে, কিন্তু আমি তো তোমাকে যেতে দেব না। তাই তো বাচ্চাটা তোমার এখানে রেখে যাচ্ছি। তুমি যখন খুশি বাচ্চাটাকে দুধ খাওয়াবে, আর তুমি খাওয়াতে বাধ্য, কারণ বাচ্চাটার কান্নার আওয়াজ তোমার বিরক্ত লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি দুধ খাওয়াচ্ছি, আর সব সময় দুধ খাওয়াবো, চিন্তা করো না। নিজের বাচ্চার মতোই এ বাচ্চাটার যত্ন নেব। সবাইকে বলে দিও প্রতিদিন আমার কাছে নিয়ে আসতে, আমি বাচ্চাটাকে দুধ দেব, আর সেই দুধ খাইয়ে এ বাচ্চাটা বড় হবে, একদম চিন্তা করো না। খবর পেয়েছি তোমাদের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, সেজন্য তোমরা সারাদিন কান্না করো, তাই এ বাচ্চাটা তোমাদের কাছে দিয়ে গেলাম। খুব যত্ন করে লালন পালন করবে, কখনো যাতে বাচ্চাটার কষ্ট না হয়। আমি সবসময় আসব বাচ্চাটার খবর নিতে। বাচ্চাটাকে দেখার জন্য শুধু আমি আসব না, আসবে ছাগল, আসবে টুনি, এ গ্রামের সবাই আসবে। তাই বাচ্চাটাকে খুব যত্নে রাখবে, আর গরুটা সবসময় দুধ দিবে, চিন্তা করো না। অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমরা একটা বাচ্চা হারিয়ে ফেলেছি, আমরা আরেকটা বাচ্চা খুঁজে পেয়েছি। তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে, তোমাকে আমরা অনেক যত্নে রাখবো, অনেক ভালোবাসবো, একটু কষ্ট পেতে দেব না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।